قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي আল্লাহ পয়গম্বর বলে এই যে মানুষ হজ করার সময় মক্কা মদিনা জিয়ারত করে লাভ কি? আল্লাহ পয়গম্বর কয় যদি আমার কোনো উম্মত যে প্রান্ত থেকে আসো, হোক সে বাঙালি, হোক সে ইউরোপিয়ান, হোক সে ইংলিশম্যান অথবা হিন্দি অথবা যে কোনো রাষ্ট্রের যে কোনো মানচিত্রের দিনের ভিতরে মোহাম্মদ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ তার কলিজার মধ্যে আয়েশা দাঁড়াইছে আমার রোজার পাশে, আর আমার এই সম্বোধন করে এবার সেই জবান দিয়ে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে আমার কবরের পাশে দাঁড়ায় আমার কবর জিয়ারত করছে সরকার নবী, সরদার নবী বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো হাসরের দিন তার জন্য শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, শুধু বলেন সুবহানাল্লাহ। একবার জিন্দেগিতে আপনি কাবা তওয়াফ করতে যান, মদিনা জিয়ারত করতে যান, জিয়ারতের সময় যদি আপনার দিলের ভিতরে এই কথাটা বেশি ওঠে যে আমি তো এক সময় শুনছিলাম নবীর রওজা জিয়ারত করলে পরে এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাকে শাফায়াত করা নবীর উপরে ওয়াজিব হয়ে যায়, নবীর উপরে দায়িত্ব হয়ে যায়, কতই না সৌভাগ্য ওই বান্দার যে বান্দাটা ইখলাসের সাথে খুলুসিয়ার সাথে মোহাব্বত নিয়া ভালোবাসা নিয়া নবীর রওজার পাশে দাঁড়াইছে আর নবীর সালাম দিছে, আর এটা আল্লাহ পাক কবুল করছে, তার জন্য তো হাসরের